হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি একটি জিকের প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে অ্যাচিভার্স ম্যাগাজিন থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের 30টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আশা করি তোমাদের কাজে আসবে। সুতরাং ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, দেখি কী কী প্রশ্ন রয়েছে। সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে? ধারা 11, ধারা 21, ধারা 19 নাকি ধারা 15? তো সঠিক উত্তর কোনটা হবে? কোন ধারাতে স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, ধারা 19। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে? ধারা 3, ধারা 5, ধারা 4 নাকি ধারা 1? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ধারা 3-এতে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম কাগজবিহীন বাজেট? 2021-22, 2019-20, নাকি 2020-21 নাকি 2018-19? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 2000। কেন্দ্রীয় বাজেট 2021-22, এটা হলো ভারতের প্রথম কাগজবিহীন বাজেট। নেক্সট কোশ্চেন, টার্সিয়ারি সেক্টর বলতে বোঝায় সেবা খাত, প্রাথমিক খাত, উৎপাদন খাত নাকি সরকারি খাত? সঠিক উত্তর কোনটা হবে? টার্সিয়ারি সেক্টর কোনটাকে বলা হচ্ছে? সেবা খাত। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত জোড়া বিবেচনা করুন। একদিকে রয়েছে পর্বত আর একদিকে রয়েছে স্থান। প্রথম এতে রয়েছে স্যাডেল পিক, বিতে রয়েছে মাউন্ট ডিভালো, সিতে রয়েছে মাউন্ট কোয়াবো, ডিতে রয়েছে মাউন্ট থুইলার। স্থান আছে 1 নম্বরে উত্তর আন্দামান, মধ্য আন্দামান, কার নিকোবর নাকি গ্রেট নিকোবর? এবারে বলেছে কোন জোড়াটা মিলেছে। স্যাডেল পিকের সঙ্গে উত্তর আন্দামান, এটা সঠিক, এটা মিলছে। মাউন্ট ডিভালোর সঙ্গে মধ্য আন্দামান, এটাও মিলছে। মাউন্ট কোয়াবোর সঙ্গে কার নিকোবর, এটা মিলছে না। আর এটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণ আন্দামান। দক্ষিণ আন্দামানে এটা অবস্থিত। কার নিকোবর এটা হবে না, এটা কি হবে? দক্ষিণ আন্দামানে অবস্থিত। আর এটা ডিএরটা মিলছে। তো অপশান কী কী রয়েছে? শুধুমাত্র একটি জোড়া, শুধুমাত্র 3টি জোড়া, শুধুমাত্র 2টি জোড়া, 4টি জোড়ায়। সঠিকভাবে কোনটা মিলছে? শুধুমাত্র 3টি জোড়া। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কার্বন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা কী? নাইট্রোজেন যৌগের আত্তীকরণ, সালোক সংশ্লেষণ, কেমোসিনথেসিস নাকি জৈব যৌগের ভাঙন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, জৈব যৌগের ভাঙন। পরের কোশ্চেন, গুণানুপাতের সূত্র কে প্রদান করেন? অ্যাভোগাড্রো, গে লুসাক, জন ডাল্টন নাকি জোসেফ প্রাউস্ট? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, জন ডাল্টন। নেক্সট কোশ্চেন, সাদা আলোর কোন রঙটি কাঁচের প্রিজম দ্বারা সবচেয়ে কম বিচ্যুত হয়? সবুজ রং, লাল রং, বেগুনি রং নাকি কমলা রং? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, লাল রং। পরের কোশ্চেন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? রবি বা রাভি, ঝিলাম, চেনাব নাকি সিন্ধু? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, সিন্ধু। পরের কোশ্চেন, কালিবঙ্গান সিন্ধু উপত্যকার স্থানটি কোথায় অবস্থিত? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? কালিবঙ্গান কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, রাজস্থান। রাজস্থানে অবস্থিত। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? গুপ্ত রাজবংশ, চালুক্য রাজবংশ, মৌর্য রাজবংশ নাকি পুষ্যভূতি রাজবংশ? তো সহজ একটি প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, পুষ্যভূতি রাজবংশ। পরের কোশ্চেন, ভাওয়াই কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? বিহার, মহারাষ্ট্র, পাঞ্জাব নাকি রাজস্থান? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, রাজস্থান। ভাওয়াই রাজস্থানের একটি ঐতিহ্যবাহী নৃত্য। পরের কোশ্চেন, কালবেলিয়া নৃত্য সাধারণত ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়?
তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থান নাকি আসাম? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, রাজস্থান। এটাও রাজস্থান। পরের কোশ্চেন, পোয়াদা নাচ হলো কোন রাজ্যের একটি পারফর্মিং আর্ট? সঠিক উত্তর কোনটা হবে? কী কী অপশান রয়েছে দেখি, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান নাকি কেরালা? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র সঠিক উত্তর। পোয়াদা নাচ কোথায় দেখা যায়? মহারাষ্ট্রে। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের নিম্নলিখিত খাদ্যশস্যগুলির মধ্যে কোনটির বৃহত্তম উৎপাদক? ধান, ডাল, ভুট্টা নাকি বাজরা? তো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ধান উৎপাদন হয় বেশি। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন আইকনিক সরীসৃপ বাসস্থানের ক্ষতির কারণে গুরুতরভাবে বিপন্ন? ফেস মাস্ক, কচ্ছপ, ভারতীয় দাঁড়ার সাপ, ঘড়িয়াল নাকি ভারতীয় কোবরা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, ঘড়িয়াল। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব পোর্ট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, মোদির নয়, কোন বন্দর উদ্বোধন করেছেন? ভিও চিদম্বরনার বন্দর, পারাদ্বীপ বন্দর, কান্ডালা বন্দর নাকি মারমাগাঁও বন্দর? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ভিও চিদম্বরনার বন্দর। নেক্সট কোশ্চেন, কোন বিমানবন্দরকে সম্প্রতি ভারত সরকার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে? সুরাট, বাগডোগরা, কোচি নাকি কোয়েম্বাটুর? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এ, অপশান এ, সুরাট বিমানবন্দরকে ভারত সরকার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। তো এই দুটি ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। পরের কোশ্চেন, রেশম তন্তু মূলত কী থেকে তৈরি হয়? কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন নাকি খনিজ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, প্রোটিন। প্রোটিন থেকে রেশম তন্তু তৈরি হয়। পরের কোশ্চেন, প্রতি ক্রোমোজোমে ডিএনএ অণুর সংখ্যা কত? একটি, 10টি, 100-র বেশি নাকি অসীম? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, একটি। পরের কোশ্চেন, কোন ভিটামিন অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন নামেও পরিচিত? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, ভিটামিন ই। ভিটামিন ই এটা কী নামেও পরিচিত? অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন নামেও পরিচিত। পরের কোশ্চেন, ডিএনএ হলো কার পলিমার? মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিড নাকি নিউক্লিওটাইড? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, নিউক্লিওটাইড। ডিএনএ কার পলিমার? নিউক্লিওটাইড। পরবর্তী কোশ্চেন, আমরা যে খাবার খাই তা থেকে প্রাপ্ত শক্তি আমাদের শরীরে কী আকারে সঞ্চিত হয়? মল্টোজ, গ্লুকোজ, গ্লাইকোজেন নাকি স্টার্চ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, গ্লাইকোজেন। আমরা যে খাবারটা খাই তা থেকে যে প্রাপ্ত শক্তি আমাদের শরীরে গ্লাইকোজেনের আকারে বা গ্লাইকোজেনের রূপে সঞ্চিত থাকে। পরের কোশ্চেন, নিচের কোন উৎসেচকটি রাইস ব্র্যান তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয়? হাইড্রোলেস, ক্যাটালেস, লাইপেজ নাকি সেলুলোজ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কোন উৎসেচকটি? অপশান সি, লাইপেজ। লাইপেজ এই উৎসেচকটি রাইস ব্র্যান তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয়। পরের কোশ্চেন, আমাদের শরীরে কত পরিমাণ লবণ থাকে? 1%, 2%, 0.4% নাকি 0.6%? তো সঠিক উত্তর হবে কোনটা? অপশান সি, আমাদের শরীরে কত পরিমাণ লবণ থাকে? 0.4%। পরবর্তী প্রশ্ন কি আছে? উৎসেচকের ক্রিয়া দ্বারা কোনো জৈব যৌগ থেকে ক্ষুদ্র অণু প্রস্তুত করতে সংঘটিত ধীর রাসায়নিক পরিবর্তনটিকে কি বলা হয়? সমগণীয় শ্রেণী, গাঁজন বা সন্ধান, রেকটিফাইড স্পিরিট নাকি সমাণু বা আইসোমার? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, সন্ধান বা গাঁজন। উৎসেচকের ক্রিয়া দ্বারা কোনো জৈব যৌগ থেকে ক্ষুদ্র অণু প্রস্তুত করতে সংঘটিত যে ধীর রাসায়নিক পরিবর্তনটা তাকে বলা হচ্ছে সন্ধান বা গাঁজন। পরের কোশ্চেন, গরুর দুধের রং সামান্য হলুদ থাকার কারণ এতে থাকে জ্যান্থোফিল, রাইবোফ্লোবিন, রাইবুলেজ নাকি ক্যারোটিন? তো
তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কিসের জন্য গরুর দুধের রং সামান্য হলুদ থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, ক্যারোটিন। ক্যারোটিনের জন্য গরুর দুধের রং সামান্য হলুদ হয়ে থাকে। পরের কোশ্চেন, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম নাকি দার্জিলিং? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, আলিপুরদুয়ার। বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ারে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীটিকে পশ্চিমবঙ্গের হিমালয় অঞ্চলে একটি সমালোচনামূলকভাবে বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়? ভারতীয় ঈগল আউল, স্লথ বিয়ার নাকি রেড পান্ডা নাকি নীলগাই? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, রেড পান্ডা। রেড পান্ডাকে পশ্চিমবঙ্গের হিমালয় অঞ্চলে একটি সমালোচনামূলকভাবে বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, মহানন্দা বন্যজীবন অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি নাকি মালদা? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দার্জিলিং। মহানন্দা বন্যজীবন অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলাতে অবস্থিত। তো এই ছিল আজকের 30টি জিকের প্রশ্ন। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।